হ্যালো গাইস, তো গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে উল্টো রথ। দেখো সকাল সকাল উঠে পড়েছি আর আমার সাথে কিন্তু আমার মাম্মামও উঠে পড়েছে। আজকে অনেক কাজ আছে না, তার জন্য আমার মাম্মাম তাড়াতাড়ি উঠে পড়েছে আমার সাথে কাজ করবে দেখে। তো চলো এবার ওকে নিয়েই কাজ সব করতে হবে। সারাদিন কী করছি না করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঠাকুরকে একটু পুজো দেবো, জগন্নাথ ঠাকুরকে। আর এখানে ছোট ছোট যা রথ আসবে সেগুলো টানবো। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। মাম্মা গুড মর্নিং বলো, গুড মর্নিং বলে দাও। বলবে না? বলো গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং বলে দিয়েছে। তো চলো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সকালে উঠে আগে কিন্তু ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। ঘরটার ঝাড়টার দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি আর মামামকে দিয়ে দিয়েছি ওর পাপার কাছে। ও পাপার কাছে বসে কার্টুন দেখছে, আমি আমার সব কাজটাজগুলো সেরে নিলাম। তো এরপরে বসিয়ে দিলাম চা। তো আমার বর তো দুধ চা খায়, লিকার চা তুমি খায় না, তো সেই জন্য দুধ চাটাই করে নিলাম। আর মামামের খাবারও আবার করতে হবে, সেজন্য আগে চাটা করে নিলাম। বাকি সব কাজ টাজ রান্নাবান্না করে স্নান করে তারপরে পুজো দেবো। তো দেখো এদিকে কিন্তু চা প্রায় হয়েই গেছে। এবার চাটাকে আমি ঢেলে নিয়েছি আর বিস্কুটও নিয়ে নিয়েছি। মাম্মামকে এখান থেকে বিস্কুট খাইয়ে দেবো। এরপরে যাব ফুল তুলতে ঠাকুরের। তো দেখো বন্ধুরা, এখন চলে এসেছি পাশের বাড়িতে ফুল তুলতে। আর দেখো ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে কিন্তু পেছন দিয়ে। তো এখানে এসেছি ফুল তুলতে, গাছের কয়েকটা ফুল তুলে নিয়ে তারপর চলে যাবো। এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো আমি কতগুলো ফুল তুলে নিয়েছি, কি সুন্দর। এখানে 2 রকমের জবা ফুল আছে আর সাদা ফুল আছে। সকাল সকাল ফুল দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো চলো এর পরের কাজগুলো শুরু করে দিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো কেটেছি, আলু কেটেছি, চাল আর মসুরির ডাল নিয়ে নিয়েছি মাম্মামের খিচুড়ি বসাবো দেখে। তো চলো খিচুড়িটা বসিয়ে নিতে হবে তাড়াতাড়ি। আর এদিকে দেখো আমার মাম্মাম কিন্তু কার্টুন দেখছে, ওর পাপা একটু বেরিয়েছে, সেই জন্য ওকে একাই বসিয়ে দিয়েছি কার্টুন নিয়ে। তো এদিকে খাটের উপর রেখেছি, বারবার তাকিয়ে আবার দেখতে হয় যে বসে আছে কিনা, নাকি ধারে চলে আসলো। তো চলো এবার খিচুড়িটা গিয়ে বসিয়ে দিই, তারপর আবার মাম্মামকে খাওয়াতে হবে। তো দেখো এখন কিন্তু প্রায় খিচুড়িটা হয়েই গেছে শেষের দিকে। এরপর নামিয়ে পেস্ট করতে হবে। মাম্মাম পেস্ট না করলে কিন্তু একদমই খেতে চায় না। তো দেখো এই যে পেস্ট করে নিয়েছি, পেস্ট করলে একদম মিহি হয়ে যায়, তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে এসেছিলো ছোট ছোট রথ অনেকগুলো, দিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। ছোট ছোট রথ এসেছিলো। দেখো ওই যে জগন্নাথ ঠাকুর, এই যে এখানটায় ঠাকুর রয়েছে, চিনি কলা প্রসাদ দেওয়া আছে ঠাকুরকে। তো এখনও আমাদের স্নান হয়নি দেখে ঠাকুরকে মানে রথটা টানতে পারিনি, পরে বিকেলের দিকে টেনেছিলাম। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু অনেক রথ আসা শুরু হয়ে গেছে, তোমাদের সাথে আমি সেটা দেখালাম। তো এখনও কিন্তু স্নান করিনি, সেই জন্য আমি আর মামাম রথ টানলাম না। বিকেলের দিকে যে রথগুলো আসবে সেগুলোই টানবো। তো চলো বাকি কাজগুলো করে ফেলি তাড়াতাড়ি। আর এখানে আমি একটু সাজিয়েছিলাম জগন্নাথ ঠাকুরকে পুজো দেবো দেখে, টুল পেতে আর কি লাল কাপড় টাপড় পেতে ঠাকুরকে বসিয়ে রেখেছিলাম। আর স্নান টান করে তারপরে বাকি কিন্তু সাজানো পুজোটা করব। তো এই জায়গায় আর কি একটু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম। কেমন লাগছে গোছানোটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আজকে যেহেতু উল্টোরথ ঠাকুরকে পুজো না দিলে হয়, সেই জন্যই আর কি একটু সাজিয়েছিলাম। আর এদিকে রয়েছে আমাদের বাকি ঠাকুরগুলো। তো এইখানে আমি কিনে নিয়েছিলাম 4টে কলা। জগন্নাথ ঠাকুরের পুজো বলে কথা, চিনি কলা তো দিতেই হবে, সেই জন্য আর কি কলাটা কিনে নিয়েছিলাম, পাশেই এসেছিলো। তারপরে কিন্তু চলে গেছিলাম আমি আমার কাজে। তো তারপরে দেখি আরও ছোট ছোট রথ আসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদেরকে তো আগেই বললাম বন্ধুরা যে এখনও স্নান করিনি, কাজ শেষ হয়নি, স্নান করিনি দেখে রথগুলো টানতে পারছি না, সব যাচ্ছে। একটু করে ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এদিকে তারপরে চলে এসেছি রান্নার দিকে। ওদিকে আমি আলু সোয়াবিন ভাজছিলাম, মশলা করে রেখেছি, ভাত এদিকে নামিয়ে দিয়েছি, হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, খালি সোয়াবিনের তরকারি আর ভাতই করেছি, বেশি কিছু করিনি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাবান্না কাজ টাজ সব কমপ্লিট করে তারপরে কিন্তু স্নান করে পুজো দেবো। তো সেই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও এখন ফুটে এসছে। দেখো প্রায় হয়েই গেছে, রান্নাটা নামানোর সময় হয়ে গেছে। আর এদিকে কিন্তু পড়ছে বৃষ্টি, দেখো জানলার বাইরে দেখাচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু সারাদিনই পড়তে আছে। তো দেখো রান্না কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ভাত রান্না করেছি আর এখানে হচ্ছে গিয়ে সোয়াবিনটা রান্না করেছি। প্রথমেই বললাম যে আজকে বেশি কিছু করিনি, যেহেতু পুজো দেবো সেই কারণে। তো রান্নাবান্নার পরে দেখো রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে আমার। তারপরে কিন্তু মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে মাম্মামকেও জামা টামা পরিয়ে দিয়েছি। তো আমার মাম্মাম তো সাজুগুজু কমপ্লিট করে একদম খেলা করছে। এরপর কিন্তু আমার এখনও স্নান টান সব করা বাকি।
তো তোমরা কারা কারা উল্টো রথে পুজো করলে এবং রথ টানলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মাম্মাম তো খুবই খুশি, দেখো ওকে সাজুগুজু করিয়ে দিয়েছি বলে। আর দেখো মিষ্টি মিষ্টি করে হাসছে। হাই গাইস, তো ফাইনালি সব কাজকর্ম শেষ হয়ে গেছে। রান্না বান্না, জামা কাপড় কাচা, তারপরে ঘরটার মোছা টোচা সব কমপ্লিট। পুচকুকেও স্নান করে খাইয়ে টাইয়ে দিয়েছি। তো এখনও ঘুমায়নি, ওর পাপার কাছে আছে, খেলা করছে। এবার আমি যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে পুজো দেবো। তো চলো স্নান করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হাই গাইস, স্নান করে চলে এসেছি, চলো এবার পুজো দেবো। তো দেখতে থাকো। তো এখানে আমি ঠাকুরকে সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এবার পুজোটা দেব, তোমরা দেখতে থাকো। আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাম্মাম দেখো নিচে খেলা করছিল, এখন কোলে উঠবে দেখে বায়না করছে। আমিও কারো কোলে নিচ্ছিলাম না, এই জন্য আমার জামা ধরে টানছে আর কি, ও কোলে উঠবেই। তো সেই জন্য ওকে তারপরে একটু কোলে নিয়ে নিলাম। আমার রথ টানতে যাবো না আমরা? হ্যাঁ, রথ আসলে তারপর রথ টানবো। ঠাকুরকে নম করো, নম করো ঠাকুরকে। কই ঠাকুর, কই ঠাকুর, কই কই আমাদের ঠাকুরগুলো? ওই যে। পুজো দেওয়ার পরে কিন্তু তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরে এখন বাজে বিকেল 4টে, এখন যাচ্ছি আমরা রাস্তার দিকে রথ দেখতে, যে বড় রথ আসে কিনা, তাহলে আমরা রথটা টানবো। আর আমার মাম্মাম দেখো, মাম্মাম কিন্তু সেই সকালে ঘুম থেকে উঠেছে, সারাদিন ঘুমায়নি। ওর কিন্তু ঘুম পেয়েই গেছে, কিন্তু ওকে ঘুম পাড়ায়নি, হাসি হাসি রাখা হচ্ছে, কারণ রথ টানাবো দেখে। তো দেখো এখন রাস্তার দিকে যাচ্ছি, দেখা যাক কতদূর কি রথটা আসে। এখন কিন্তু প্রায় বাজে বিকেল 4টে। তো দেখো আমি আর আমার মাম্মাম রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তো তোমরা কারা কারা রথ টানলে অবশ্যই কিন্তু আমাকে বলো। তো দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি একটা ছোট রথ এসছে, ছোটও বলা যায় না, মাঝারি টাইপের একটা রথ এসছে। তো খুব বৃষ্টি পড়ছিল ভালোই, এখানে হয়তো তোমরা বুঝতে পারছো না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাই মামামকে নিয়ে আর এগিয়ে যাইনি। আর এই যে এটা হচ্ছে আমাদের পাশের মন্দিরের রথ। এইটা যখন এসেছিলো, এটা প্রায় এসছে 5:30টায়, 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে। মামাম তো আমার কোলে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাবে। তারপরে একটু রথের দড়িটা আর কি টেনেছিলাম মামামকে কোলে নিয়ে। আর এখানে দেখো সবাই রথ টানবে দেখে কিন্তু ভিড় জমিয়েছে। এখন কিন্তু বাজে 5:30, এতক্ষণ অপেক্ষা করার পরেও বড় রথটা আসেনি। এটাও একটা আমাদের বাজারের রথ। তো এটা আমি মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, বাড়িতে ওকে রেখে এসে তারপর এসেছিলাম। তাও কিছুক্ষণ দাঁড়ালাম, 6টা 6:30 পর্যন্ত দাঁড়ালাম, তাও কিন্তু বড় রথটার দেখা পাইনি। তো বন্ধুরা গেছিলাম রথ টানতে, তো সেই 4টের সময় গেছি, এখন বাজে প্রায় 6টা। এতক্ষণে মাত্র একটা রথ এসেছিলো, সেটাই টেনেছি। তো মাম্মাম এদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে কোলে নিয়েই টেনেছে, দেখো ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্যই বাড়ি চলে আসলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।